হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজকের এই ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণ সম্পর্কে। 2022-এর মার্চ মাসে যে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলোই তোমাদের প্রোভাইড করব, একেবারে আপডেটেড একটা ক্লাস। তো এরকম দুটো ক্লাস, একটা জানুয়ারি মাসের আর একটা ফেব্রুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ক্লাস কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে ক্লাসগুলো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসগুলো কিন্তু আমি প্রত্যেক মাসেই দিতে থাকবো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, অভিষেক সিং, অপশন বি। 2 নম্বর প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সংক্ষেপে সেবি এর প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, মাধবী পুরী বাচ, অপশন সি। তো সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1992 সালের 12 এপ্রিল। 3 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি দিল্লি ভিত্তিক ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, এয়ার মার্শাল শ্রী কুমার প্রভাকরণ, অপশন এ। তিনি এয়ার মার্শাল অমিত দেবের স্থল অভিষিক্ত হন। 4 নম্বর প্রশ্ন, কাকে সম্প্রতি নতুন মুম্বাই পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে, সঞ্জয় পাণ্ডেকে নিযুক্ত করা হয়েছে। তিনি হেমন্ত নাগরালের স্থল অভিষিক্ত হয়েছেন। 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল সংক্ষেপে ন্যাক এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন ভূষণ পটবর্ধন, অপশন বি। তো ন্যাকের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল 1994। 6 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের চিফ সেক্রেটারি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? নিযুক্ত করা হচ্ছে মনুকুমার শ্রীবাস্তবকে, অপশন বি। 7 নম্বর প্রশ্ন, এলআইসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, টি.এস. রামাকৃষ্ণন, অপশন সি। 8 নম্বর প্রশ্ন, ইয়াশ রাজ ফিল্মস কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অক্ষয় বিধানী, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, জেট এয়ারওয়েজের নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর, অপশন এ। 10 নম্বর, ভারতের টুইটারের হেড অব পলিসি হিসেবে সম্প্রতি কাকে মনোনীত করা হয়েছে? অপশন সি, সমীরণ গুপ্তা। 11 নম্বর, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সংক্ষেপে FATF এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, টি রাজা কুমার। তিনি সিঙ্গাপুরের নাগরিক। আর FATF এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। 12 নম্বর, কে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর এয়ারফোর্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বি চন্দ্রশেখর, অপশন বি। 13 নম্বর, সেবির বোর্ডে সম্প্রতি কাদের নিযুক্ত করা হয়েছে? রাজেশ বর্মা এবং অজয় শেঠ, অপশন ডি। ACBI সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 14 নম্বর, কাকে সম্প্রতি ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি NFRA এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? অপশন বি, অজয় ভূষণ পাণ্ডে। তাকে 3 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি IRDAI এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, দেবাশিস পান্ডা। IRDAI এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, আর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। 16 নম্বর, রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন MM শ্রীবাস্তব, অপশন এ। পুরো নাম হচ্ছে জাস্টিস মনীন্দ্র মোহন শ্রীবাস্তব।
17 নম্বর, সম্প্রতি বিপিন সঙ্ঘী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন? দিল্লি হাইকোর্ট, অপশন সি। দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1966 সালের 31 অক্টোবর। 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? অপশন সি, ভগবন্ত মান। তিনি আম আদমি পার্টির নেতা। 19 নম্বর, অয়েল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অপশন ডি, রঞ্জিত রথ। অয়েল ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা। প্রতিষ্ঠা সাল 1959 সালের 18 ফেব্রুয়ারি। 20 নম্বর, এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অপশন সি, নটরাজন চন্দ্রশেখরন। এয়ার ইন্ডিয়ার ফাউন্ডার হচ্ছে জে.আর.ডি. টাটা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 21 নম্বর প্রশ্ন, সম্প্রতি রমেশ তাবরকর কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, গোয়া। গোয়ার রাজধানী পানাজি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। 22 নম্বর প্রশ্ন, ইউএন অ্যাডভাইসারি বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, জয়তী ঘোষ। অপশন বি। 23 নম্বর, সম্প্রতি বিকাশ রাজ কোন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে তেলেঙ্গানা। অপশন সি। 24 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, নীরাজ ঠাকুর। অপশন বি। 25 নম্বর, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? পুনরায় নিযুক্ত হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অপশন এ। তো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 26 নম্বর, সম্প্রতি কে অ্যাসোচ্যামের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, সুমন্ত সিনহা। অপশন ডি। 27 নম্বর, রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব সংক্ষেপে RBIH এর প্রথম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন কৃষ্ণ গোপালাকৃষ্ণন। অপশন বি। তো RBIH এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। 28 নম্বর প্রশ্ন, ফ্লিপকার্ট হেলথ প্লাস এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন প্রশান্ত জাভেরি। অপশন বি। 29 নম্বর, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে SECI সম্প্রতি তার বোর্ড পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করেছে? সঞ্জয় শর্মা। অপশন এ। 30 নম্বর, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন বিনোদ জি খান্ডারে। অপশন ডি। 31 নম্বর, কে তার দ্বিতীয় মেয়াদের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর প্রমোদ সাওয়ন্ত। অপশন বি। তিনি 2019 সাল থেকে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 32 নম্বর, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল সংক্ষেপে বার্ক ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি নিযুক্ত হয়েছেন শশী সিনহা। অপশন বি। তো তিনি পুনিত গোয়েঙ্কার স্থলাভিষিক্ত হয়েছেন। আর বার্ক ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর বর্তমানে সিইও রয়েছেন নকুল চোপড়া। 33 নম্বর, আগত 3 বছরের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির সদস্য হিসেবে নির্বাচিত হলেন কে? নির্বাচিত হলেন অশ্বিনী ভাটিয়া। অপশন বি। আর একটু আগেই তোমাদের বললাম সেবির চেয়ারপারসন রয়েছে মাধবী পুরী বাচ। 34 নম্বর, চারধাম প্রজেক্ট কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, কে সিকরি। অপশন এ। 35 নম্বর, কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, প্রভা নরসিংহ। তো
কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর বর্তমানে সিইও রয়েছেন নোয়েল আর ওয়ালেস। 36 নম্বর, টেলিকম ডিসপিউটস সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপেলেট ট্রাইব্যুনাল, সংক্ষেপে TDSAT এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, ধীরুভাই নারায়ণভাই প্যাটেল। অপশন ডি, তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। 37 নম্বর প্রশ্ন, সম্প্রতি আমেরিকার কোভিড-19 রেসপন্স কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত? এই প্রশ্নের উত্তর অপশন সি, ডক্টর আশিস ঝা। 38 নম্বর, সম্প্রতি জাপানের হিসাসি টেকিউচি কোন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন? অপশন সি, মারুতি সুজুকি। মারুতি সুজুকির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 39 নম্বর, বিশ্বের বৃহত্তম কুরিয়ার কোম্পানি ফেডএক্সের নতুন সিইও এবং প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত? রাজ সুব্রামনিয়াম। অপশন এ। ফেডএক্সের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকা। 40 নম্বর প্রশ্ন, সম্প্রতি গিলবার্ট হোয়াংবো কোন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? অপশন সি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সংক্ষেপে হচ্ছে ILO, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। 41 নম্বর, ইন্টারন্যাশনাল লেন্ডিং এজেন্সির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয়? অপশন ডি, জুনাইদ কামাল আহমেদ। 42 নম্বর, কে সম্প্রতি L&T ফিন্যান্স হোল্ডিং লিমিটেডের পরিচালক এবং চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ, SN সুব্রহ্মণ্যম। তিনি শৈলেশ হরিভক্তির স্থল অভিষিক্ত হয়েছেন। 43 নম্বর, সম্প্রতি কে স্পিয়ার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি। অপশন এ, তিনি লেফটেন্যান্ট জেনারেল JP ম্যাথিউ এর স্থল অভিষিক্ত হয়েছেন। 44 নম্বর, 2022-23 জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সংক্ষেপে CII এর কর্ণাটক স্টেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অর্জুন রাঙ্গা। অপশন বি, তিনি অল ইন্ডিয়া আগরবাতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি, আর CII এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়া। 45 নম্বর, কে 2022-23 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর পশ্চিম অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, সুনীল চরদিয়া। পশ্চিম অঞ্চলের চেয়ারম্যান সুনীল চরদিয়া, আর কর্ণাটক অঞ্চলের চেয়ারম্যান অর্জুন রাঙ্গা। 46 নম্বর, 2022-23 সালের জন্য CII সাউদার্ন রিজিয়নের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন সুচিত্রা কে ইল্লা। অপশন এ। 47 নম্বর, নিশান ইন্ডিয়া কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন ফ্রাঙ্ক টরেস। অপশন ডি। নিশান ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু, ইন্ডিয়া। 48 নম্বর, সম্প্রতি ডন অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে কে যোগদান করেছেন? যোগদান করেছেন রজনীশ কুমার। অপশন এ, তিনি SBI এর প্রাক্তন চেয়ারম্যান। 49 নম্বর, সম্প্রতি কাকে কেমিক্যাল ফার্ম SRF লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, আশিস ভরত রাম। অপশন বি। তো SRF লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম। 50 নম্বর, সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কটালিন নোভাক? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, হাঙ্গেরি। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। জ্যানোস অ্যাডারের স্থল অভিষিক্ত হয়েছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, মুদ্রা হচ্ছে ফোরিন্ট। 51 নম্বর, সম্প্রতি গ্যাব্রিয়েল বরিক ফন্ট কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে চিলি। অপশন বি, তিনি চিলির 36তম রাষ্ট্রপতি। তো তিনি সেবাস্টিয়ান পিনেরা স্থল অভিষিক্ত হয়েছেন। চিলির রাজধানী সান্টিয়াগো, মুদ্রা হচ্ছে পেসো।
52 নাম্বার, সম্প্রতি সেরদার বার্দি মুহামেদাও কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি হিসাবে। অপশন ডি। তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশোকাবাদ, মুদ্রা হচ্ছে মানাত। 53 নাম্বার, সম্প্রতি ইয়ন সুক ইয়ল কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ কোরিয়া। অপশন বি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, মুদ্রা হচ্ছে ওন। শেষ প্রশ্ন 54 নাম্বার, পাকিস্তান আর্মির প্রথম হিন্দু লেফটেন্যান্ট অফিসার হলেন কে। এই প্রশ্নের উত্তর হচ্ছে কৈলাস কুমার। অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।